নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা কাঁচা কলা খেতে পছন্দ করেন না তারাও এই রেসিপিটা দেখে একবার বানিয়ে খাবেন। আজ বানাচ্ছি কাঁচা কলা দিয়ে মটর আর সয়াবিন বিচির একটা ঘুগনি রেসিপি। মনে হয় কেউ আগে এরকম রেসিপি কখনো বানাননি, কাঁচা কলার ঘুগনি। এর জন্য কাঁচা কলা নিয়েছি, এখানে ছিলকা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, হলুদ জলে ডুবিয়ে রেখেছি, এতে করে কলার কালো কষ কমে যাবে। আলুও কেটে নিয়েছি স্কোয়ার করে, আর সয়াবিন বিচি মটর রাতে ভিজিয়ে রেখেছি। এখানে সব গুঁড়া মশলা নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। হলুদে গুঁড়া, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া। সব গুঁড়া মশলাগুলো নিয়ে একটু জল দিয়ে গুলে রাখলে খুব ভালো হয়, এতে করে পাউডার মশলাগুলো একটু সফট হয় আর রেসিপির মধ্যে দিলে খুব ভালোভাবে মিশিয়ে রেসিপির সাথে। এইভাবে পাউডার মশলাগুলো জলে গুলে 10 মিনিট রেখে দিলে মশলাগুলো খুব ভালোভাবে জলের সাথে মিশে যায়। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল, কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে আর একটু ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজ, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা। এখানে আমি রসুন দিচ্ছি না, শুধু আদা আর পেঁয়াজ। আদাটা দিয়েও একটু সময় ভেজে নিচ্ছি, এতে করে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। পেঁয়াজটাও দেখেন ব্রাউন হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি ছোট্ট সাইজের একটা টমেটো। টমেটোটা দিয়েও একটু সময় নাড়িয়ে নিচ্ছি, আর লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার দরুন পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হয়ে গেলে তখন গ্রেভিটা খুব ভালো হয়। একটু সময় ঢাকা দিয়ে রাখবো, 2 থেকে 3 মিনিট এভাবে ঢাকা দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে একটু নরম করে নিচ্ছি। 3 মিনিট পর ঢাকাটা সরিয়ে আমি আগে রসুন দিই নাই, আদা কুচি দিয়েছি। এর জন্য এখন জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই জিঞ্জার গার্লিক পেস্টটা দিলে গন্ধটা খুব সুন্দর আসে যখন মশলাটা কষানো হয়। টমেটোটাও নরম হয়ে এসছে। এবার একটু সময় আমি কষিয়ে নিচ্ছি, আর একটু সময় কষানোর পর এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি গুলে রেখেছিলাম, পাউডার মশলা। এই গুলে রাখা পাউডার মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এইভাবে গুলে পাউডার মশলাটা ব্যবহার করলে পুড়া লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। এখন এটা ভালো করে কষিয়ে নিতে হবে। পাউডার মশলা, টমেটো, পেঁয়াজটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, আবারও 3 মিনিট ঢাকা দিয়ে উঠিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা খুব সুন্দর তেল ছেড়ে আসছে। যখন এইভাবে মশলা থেকে তেল ছেড়ে আসবে তখনই বুঝতে হবে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। আর একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমি। টমেটোটা এখন সম্পূর্ণরূপে গলে গেছে। এইভাবে নাড়িয়ে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটা প্রথম দিয়ে দিচ্ছি। আলুটা একটু শক্ত, এর জন্য কাঁচা কলা তো নরম, তাই একসাথে দিচ্ছি না। আলুর সাথে আমি মটর দিয়ে দিচ্ছি, ভিজিয়ে রাখা। আলু আর মটর দিয়েও আর একটু সময় কষিয়ে নিচ্ছি। মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আলু আর মটরটাকে। আলু মটর এইভাবে কষিয়ে নেওয়ার পর এটাকেও একটু ঢেকে রান্না করব, এতে করে আলুটা একটু নরম হবে।
5 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করলে আলুটা একটু নরম হয়ে আসবে, সম্পূর্ণরূপে সিদ্ধ হবে না। এবার আরও একবার নাড়িয়ে নিচ্ছি আলু মটরটাকে। এইভাবে আলু মটরটাকে একটু কষিয়ে নেওয়ার পর আরও একবার ঢাকা দিয়ে দিচ্ছি। আরও একবার ঢাকা দেওয়ার দরুন এখন কিছুটা সিদ্ধ হয়ে যাবে আলু। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, আলু মটর দিয়ে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। আলু অনেকটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ জলে ভিজিয়ে রাখা কাঁচা কলা। এতে করে কাঁচা কলার কষ্টটা অনেক কমে গেছে। কাঁচা কলা রান্না করার পর তা না হলে বেশি কালো হয়ে যায় রেসিপি। আর দিয়ে দিচ্ছি সয়াবিন বিচি যে ভিজিয়ে রেখেছিলাম, এই সয়াবিন বিচিগুলো দিয়ে দিচ্ছি। এই ঘুগনির মধ্যে আমি সয়াবিন বিচি মটর দুইটাই ব্যবহার করেছি। আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। এইভাবে সয়াবিন বিচি মটর দুইটা দিয়ে কাঁচা কলার ঘুগনিটা বানালে খুব টেস্ট হয়। আর কাঁচা কলা এইভাবে বানিয়ে দেখবেন। যারা কাঁচা কলা খেতে একদম পছন্দ করেন না, কাঁচা কলা দেখা মাত্রই নাক ছিটকন, ওনারাও একবার খেয়ে বারবার বানিয়ে খাবেন। এত টেস্ট হয় এই রেসিপিটা। একটু গাঢ় করে বানাবো এই ঘুগনিটা। এইভাবে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢেকে দিচ্ছি। আবারও 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। এইভাবে 5-7 মিনিট ঢাকা দিয়ে রান্না করলে সবজিটা অনেকটা নরম হয়ে আসবে। আলু, কাঁচা কলা, মটর অনেকটাই নরম হয়ে গেছে। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর শুকনো শুকনো হয়ে এসছে। আর কাঁচা কলা আলু অনেকটা জল টেনে নেয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি গরম জল ব্যবহার করেছি। গরম জল দিলে ভালো হবে, রেসিপিটা খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে, টেস্টটাও ভালো আসবে। জলটা একটু বেশি মনে হচ্ছে, ঠান্ডা হওয়ার পর আর সিদ্ধ হওয়ার পর অনেকটা কমে যাবে। প্রথমে এইভাবে একটু বেশি জল দিয়ে দেবেন, যেহেতু কাঁচা কলা আছে আলু আছে, দুইটাই ঝোলটা অনেক টেনে নেবে। আর এখন সিদ্ধ হবে মটর, কাঁচা কলা আর সয়াবিন বিচিগুলো, এর জন্য জলটা একটু বেশি দিয়েছি। এই কাঁচা কলার ঘুগনি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বানিয়ে খাবেন। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। মধ্যে মধ্যে ঢাকাটা উঠিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি, যাতে তলায় লেগে না যায় মশলাগুলো। এইভাবে নাড়িয়ে নিচ্ছি। দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে কাঁচা কলা আর আলু। এইভাবে একটা খন্তা দিয়ে দেখে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। হয়ে এসছে এই ঘুগনি, কাঁচা কলার ঘুগনি। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। দেখুন খুব সুন্দরভাবে বানিয়ে নিলাম কাঁচা কলার ঘুগনি। এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। গরম ভাত আর এইভাবে কাঁচা কলার ঘুগনি বানিয়ে নেবেন, সাথে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না।
আর যেহেতু এর মধ্যে সয়াবিন বিচি দিয়েছি, সয়াবিন বিচি দেওয়ার দরুন টেস্টটা আর একটু ভালো হয়েছে। আমি প্রায় সময়ই ঘরে কাঁচা কলা থাকলে এইভাবে কাঁচা কলার ঘুগনি বানিয়ে নিই। তৈরি করে নিলাম একটা নতুন কাঁচা কলার রেসিপি।